দেখেন কি অবস্থা। আমাদের খবর পেয়ে কিন্তু তারা চলে যায়। এই যে দেখেন কি এই অবস্থা, কি ভাই এইখানে কি অবস্থা একটু বলবেন? এই জায়গা তাস খেলায় হ্যাঁ আবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মাদক সেবন করে। হ্যাঁ হ্যাঁ আমরা আইছি ওদের খবর পাইয়া তারা তো আমাদের খবর আসার খবর শুনেই তারা চলে গেছে, পলাই গেছে। ঠিক আছে, খবর পেয়ে আসছিলেন, চলে গেছে। দেখেন এই এই একেবারে পরিস্থিতিটা দেখেন, মাদক সেবনের যে পরিস্থিতিগুলো দেখেন। এবং এখানে দেখতে পাচ্ছি কিছু তাস পাওয়া গেছে। এটা দিয়ে কি বোঝায় বলেন তো? চোখে দেখে এরা এখানে মাদক খায় এবং তাস খেলে এবং এই মাদক এবং এই ওই যে আছে ফয়েল পেপারও আছে। হ্যাঁ, ওয়াল পেপার ফয়েল আছে না? হ্যাঁ, ইয়াবাও চলে এখানে না? হ্যাঁ। তো আমরা আসছি এখানে, জানতে পেরেছে যে বতু নামের একটি ছেলে, সে এখানে বলে মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করে। সেই বাড়িতে আপনাকে দেখাচ্ছি। এই যে হচ্ছে তার বাড়ি। আমরা এখানে এসে জানতে পারছি যে এখানে স্থানীয় যে লোকজন আছে তারা বলেছে যে পতু বাড়িতে আছে। ওইখানে যাবো। পতু কই? বাড়িতে আপনার দেওর হয়? তার স্ত্রী কি ডাকবেন? আছে? হ্যাঁ দর্শক, মাদক ব্যবসায়ী এবং সে যে জুয়ার ভোট চালায়, তারা বলে দিবেন যে এলাকার যুব সমাজ আসছিল, তারা বলছে তুমি আজ থেকে কোনো মাদক ব্যবসা করতে পারবা না, মাদক সেবন করতে পারবা না, এবং জুয়ার আসো তুমি অফ করে দেবা। ভগবানকে সামনে রেখে কিন্তু তারা ওই বাবা খায়। এবং দেখতে পাচ্ছেন এই দেখেন পরিস্থিতি, তারা ভগবানকে সামনে রেখে কিন্তু একেবারে ভগবানের সামনে বসে কিন্তু তারা এই বাবা গাঁজা এগুলো সেবন করে। দেখতে পাচ্ছেন একেবারে ফয়েল। আমরা এখানে এসে কিন্তু কাউরে পাচ্ছি না, কাউরে পাইনি। আমাদের টিআরপি আমাদের উপস্থিতি পেয়ে কিন্তু তারা পালিয়ে চলে যায়, তালা মেরে পালিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন পারুল, আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি করছেন, এটা কোথায়? এই স্থানটা কোথায়? চাঁদহাট। এটা কি বণিকপাড়া বলে? বণিকপাড়া বলে। এখানে কি পরিমাণ মাদক এবং জুয়ার আড্ডা হয় একটু বলবেন কাকি? হ্যাঁ, মানে নেশা জাতীয় কিছু খায়, হয়তো বাবা বা গাঁজা এগুলোই খায় এখানে বসে। তা আপনারা কতটুকু বিতৃষ্ণায় আছেন এদের যন্ত্রণায়? এর জন্য ঘিরে থুইছে। এইগুলো সেবন করে, মাদক সেবন করে, মাদক ব্যবসায়ী এবং মাদক যারা সেবন করে তাদের জন্য এইরকম ঘিরে থুইছে। আপনার ছেলের নাম কি? আপনার প্রশাসনের কাছে কি চাচ্ছেন এইটার থেকে নিস্তুপ পাওয়ার জন্য? প্রশাসনের কাছে কি চাচ্ছেন? প্রশাসন সন্তান নিয়ে জীবনে থাকতে পারে। আমি তো বলে বৃদ্ধ মানুষ, আমার স্বামীটা মারা গেছে, একটা বউ আছে, 3টে বউ নেই, খাই আমি এই জায়গা নিরাপত্তা চাইছো না, নিরাপত্তা থাকবার চাই আমরা। যুব সমাজ আসছে এদের বিরুদ্ধে লড়ার জন্য, আপনার কাছে কেমন লাগছে দেখে একটু বলবেন? আবার কি কয় সুন্দর ভালোবাসি আমি। আমাদের গোপন ভিত্তিতে একটা ফোন আসে যে ওই বণিকপাড়া ওই জায়গায় একটা নেশা সেবন চলতে। তো আমাদের খবর পেয়ে আমরা আসি, আমাদের আতার পেয়ে তারা দুর্বৃত্তরা চলে যায়। নমুনা অনেক ধরনের নমুনা পাইছি যে জায়গা আসলে চলে, এখানে আসলে চলে 100% চলে, 100% চলে। জি দর্শক, আমরা দর্শককে তো দেখাইতে দিয়েছেন আপনি যে আসলে এই জায়গার পরিবেশটা কিরকম, কি ধরনের। আসলে আপনি তো নিজেই দেখাইছেন, ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। তো আমাদের যুব সমাজের একটাই স্লোগান, মাদক ঠেকাও দেশ বাঁচাও। আজকে যুব সমাজ এই মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। যে কয়জন ছিলাম বাজারে তাৎক্ষণিকভাবে আমরা ছুটে এসে আমাদের আভাস পেয়ে তারা দৌড়ে এখান দিয়ে পালিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনিও দেখছেন হয়তো, কিন্তু ভিডিওটা করতে পারেন নাই। তো পালিয়ে যায়, যার কারণে আমরা তাদেরকে ধরতে পারিনি। কিন্তু আমরা এখানে আইসে স্পটে যা দেখছি, অনেক দিন ধরে চলে আসতেছে ওইখানে এবং আরো যে যতগুলো সিগারেটের খাপ আছে, 1-2 দিনে পসিবল না। দিন দইছড়া গ্রামে মাদক থাকবে ততদিন আমাদের কার্যক্রম চলে আইসে দেখলাম প্রচুর পরিমাণে জায়গায় মাদক সেবন করে, আবার পাশাপাশি এখানে জুয়াও চলে। এই জায়গায় শুনে যাচ্ছে আমরা যে দীর্ঘদিন ধরে জায়গা ভোট চলতেছে। তো আজ আমরা একটা খবর পাই, আমরা এই জায়গায় আইসে দেখি কি ঘটনাস্থলে আইসে দেখি আমাদের আতার পায়ে তারা এই পালাই গেছে। হ্যাঁ, তো আমরা স্পটে আইসে দেখি যে এখানে অনেক তাসের খাপ মুটকি সিগারেটের খাপে দেখি বিভিন্ন
অনেক অনেক কিছু দেখতে পাইছি, ঠিক আছে। তো আমি একটা কথাই বলতে চাই, অতি শিগগিরই এদেরকে আইনের আওতায় আনা হোক। পরিস্থিতি খুবই দুঃখজনক। এখানে আসলে আমরা দাদার বাজার ইসলামের দোকানে আমরা মুসলিম একজন যুবক ভাই ভাইদের বসাচ্ছিলাম। তাৎক্ষণিকভাবে আমাদের মাঝে একটা ফোন আসে, জন্নিকপাড়া একটা এলাকায় এখানে মাদক এবং জুয়া চলতেছে। তো সেক্ষেত্রে আমরা যুবক ভাই ভাই চলে আসি। আসার পরে আমরা এখানে আসি স্পটে, তারা দেখি যে আমাদের দেখে দৌড়ে পালাইতেছে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা ধরতে পারি নাই, কিন্তু যে বিষয়গুলো আমরা দেখতেছি যেখানে বা সেবন করা হয় এবং মুটকি টুটকি অনেকগুলো আছে, দেখেন পরে জুয়াটা আসমাস সবই আছে। এরা এগুলো প্রত্যেকদিন এখানে কন্টিনিউয়াসলি জুয়া খেলে এবং প্লাস আইনের সহযোগিতা চাই। আইনের কাছে আমাদের এক আবেদন যে আপনারা এসে এটা করেন, দেখেন নিষ্পত্তি করেন। যে একটি লোক তিনি কিন্তু দেখাচ্ছে যে এখানে মাদক সেবন চলে এবং প্লাস পাশাপাশি কিন্তু তাস অর্থাৎ জুয়ার আসর বসে, কিন্তু রমরমা জুয়ার আসর বসে। এখানে আজকের অভিযানে কিন্তু আমাদের একটা তাৎক্ষণিকভাবে বলেছে, তাদেরকে একটা ফোন আসে, তারা কিন্তু অটোমেটিকলি এখানে এসে এই জিনিসটা দেখতে পারে। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে আমরা মাদকের বিরুদ্ধে আমরা একটা মাদক নির্মূল করার জন্য আমরা যুব সমাজ ঐক্য হয়েছি। আর আমাদের এলাকার যত সম্মানিত ব্যক্তি মাতব্বরবর্গ সবাইকে নিয়ে আমরা এই ব্যাপারে এক হয়েছি। এখন আমরা নতুন করে আজকে থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একদম কোনো মাদক জুয়া এসব থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা আজকে এখানে খবর পাইলাম যে কিছু লোক এখানে মাদক সেবন করতেছে। আমরা খবর পাওয়া মাত্র আমরা যারা যুব সমাজ ছিলাম তাৎক্ষণিক যে কজন ছিলাম সবাই এখন মনে করেন সবাই এই মাদক ঠেকানোর জন্য চলে আসছি। পরে আসার পরে দেখি ওরা আমাদের হয়তো খোঁজ পেয়ে ওরা চলে গেছে, কিন্তু এখানে মাদক সেবনের যে ধরনের সরঞ্জাম এখানে সব কিছুই ছিল। তো যাই হোক, আমরা আজকে চেষ্টা করছি, যাই হোক ওরা তারা খোঁজ পেয়ে তারা চলে গেছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, দৈনিক প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে। এই যুব সমাজ যতদিন পর্যন্ত মাদক মুক্ত না হয়, আমরা মাদক মুক্ত করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ। আর ইনশাল্লাহ আমরা এই গ্রামে মাদক মুক্ত করেই ছাড়বো।